আচ্ছা, তো কি বললাম যে মানে লেজি ক্লাসটা রিমেডি হচ্ছে আপনি ইনলাইন ক্লাস আর কলাপস হায়ারার্কি। এগুলো দেখবো যে এই দুইটা ওয়েতে আসলে আপনার একটা লেজি ক্লাসকে রিমুভ করা যায়, বা লেজি ক্লাসের হাত কোর্স মেলটাকে এই দুইটা মেথড ইউজ করে বা প্রসেস ফলো করে আমরা রিফ্যাক্টরিং করতে পারি। তো দেখেন এখানে একটা আপনার লেজি ক্লাসের কি এক্সাম্পল দেওয়া হয়েছে। তো দেখেন এখানে একটা ক্লাস আছে আর কি, একটা ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে যেটার নাম হচ্ছে আপনার সাম ইন্টারফেস। ঠিক আছে, এই সাম ইন্টারফেসটাকেই ইমপ্লিমেন্ট করে আপনার লেজি ক্লাস নামে একটা ক্লাস। ঠিক আছে, বাট দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই লেজি ক্লাসের মধ্যে আসলে কোনো রকম কোনো কিছু করা হয় নাই। ঠিক আছে, বা লেজি ক্লাসটা জাস্ট আপনি ক্লাসটা ক্রিয়েট করে রাখছেন, বাট ভিতরে আসলে কোনো কাজ হয় না। ঠিক আছে, ভিতরে আপনি কোনো রকম ইমপ্লিমেন্টেশন বা কোনো রকম কোনো কোড লিখেন নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার একটা লেজি ক্লাসের কি এক্সাম্পল। এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যানাদার একটা লেজি ক্লাস। কারণ হচ্ছে দেখেন এই যে এখানে যেই ওইটা তো শুধু কমেন্ট করে রাখছে, ওটাতে এমনিতে কোনো কাজ হ্যাঁ, নেই। ওইটাই তো আমি বলতেছি যে এখানে দেখেন কোনো কাজ করেন নাই, বা এই যে একটা ক্লাস বানায় রাখছেন, এই ক্লাসে জাস্ট কমেন্ট করে রাখছেন, বাট ভিতরে তো কোনো কিছু করে নাই। ঠিক আছে, এই যে দেখেন জাস্ট কমেন্ট করে রাখছে, কিন্তু ভিতরে আপনি কোনো কাজ করেন নাই। তো আপনার তো এই ক্লাসটা আসলে রাখার দরকার নেই। এটা তো আসলে লেজি ক্লাস, এ কোনো কাজই করতেছে না, খালি চুপচাপ মানে ক্রিয়েট হয়ে বসে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা লেজি ক্লাসের এক্সাম্পল। আবার ধরেন এখানে একটা লেজি ক্লাসের এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে sorry, যে ধরেন আপনার এই লেটার যে মেথডটা বা আপনার যে গেট কন্টেন্ট যে মেথডটা, এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার কোনো কাজেই আসতেছে না। ঠিক আছে, এটা আপনার এই দুইটা মেথড আপনার কোনো কাজেই আসতেছে না। তো যেহেতু এই যে লেটার ক্লাসের মধ্যে এই দুইটা মেথড আসলে কোনো কাজেই আসতেছে না, বা আপনি কখনো ইউজও করতেছেন না। ঠিক আছে, তো তাহলে আপনি এই ক্লাসটাকে একটা লেজি ক্লাস হিসেবে কনসিডার করতে পারেন। ওকে, তো এটার জন্য কি বললাম, এটা কিভাবে আপনি রিমুভ করবেন বা কিভাবে এই লেজি ক্লাসের হাত থেকে বাঁচতে পারেন। আচ্ছা, ইনলাইন ক্লাস করে। ইনলাইন ক্লাসটা কি দেখেন, আপনার দুইটা ক্লাস আছে। ঠিক আছে, ক্লাসটা হচ্ছে যে একটা পার্সন ক্লাস, এবং সেই পার্সন ক্লাসকেই ধরেন ইনহেরিট করে বা এক্সটেন্ড করে হচ্ছে আপনার টেলিফোন ক্লাস। ওকে, তো ধরেন আপনার এই টেলিফোন ক্লাসটা আসলে কোনো কাজের না। এই টেলিফোন ক্লাসটা আপনি টেলিফোন ক্লাসের ভিতরে যে জিনিসপত্র, সেগুলো আপনি খুব একটা বেশি ইউজ করতেছেন। ঠিক আছে, তো তার মানে কি এই টেলিফোন ক্লাসটা আসলে এক্সট্রা করে টেলিফোন ক্লাসটা রাখার আসলে কোনো দরকার নাই। তো আপনি কি করতে পারেন, যেহেতু এই টেলিফোন নাম্বার ক্লাসটা এই পার্সন থেকেই আসছিল বা পার্সনকে ইমপ্লিমেন্ট করতেছিল বা এক্সটেন্ড করতেছিল, আপনি এর ভিতরে যে মেথড বা যে ফিল্ড গুলো আছে সেগুলা এই পার্সনের মধ্যে দিয়ে দেন। খালি খালি আমাকে কি একটা টেলিফোন নামে টেলিফোন নাম্বার নামে একটা এক্সট্রা ক্লাস রেখে তো আসলে কোনো লাভ নাই। ঠিক আছে, তো এইটাই এখানে করা হয়েছে। দেখেন যে এই যে এরিয়া কোড যে ফিল্ড বা নাম্বার যে ফিল্ড, আবার গেট টেলিফোন নাম্বার যে মেথড, এগুলা সবই এখন এই পার্সনের মধ্যে দেওয়া হয়েছে। দেখেন পার্সনের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে তোমার আসলে টেলিফোন নাম্বার ক্লাসকে বলা হচ্ছে যে তোমার আলাদা করে এরকম ক্লাস হয়ে থাকার দরকার নেই নবাব জাদার মতো। ঠিক আছে, তুমি এই পার্সন, তুমি যেহেতু পার্সনের সাথে রিলেটেড, তুমি পার্সন ক্লাসের মধ্যে চলে যাও। সেই জন্য দেখেন এই দুইটা, এগুলা এই ফিল্ড দুইটা এবং এই মেথডটা হচ্ছে আপনার পার্সন ক্লাসের মধ্যে মুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইনলাইন ক্লাস। ইনলাইন ক্লাস মানে কেন বলা হচ্ছে যে যেই ক্লাস, এই টেলিফোন নাম্বারটা যেই ক্লাস থেকে আসতেছিল সেই ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, কারণ কি, কারণ এটা আসলে লেজি, এর আসলে সেরকম কোনো কাজ নাই। তো তাকে তার আসলে আলাদা ভাবে ক্লাস, মানে ক্লাস থেকে তার আসলে কোনো লাভ নেই। আরেকটা হচ্ছে আপনার কলাপস হায়ারার্কি। কলাপস হায়ারার্কিটা কি দেখেন, যে আপনি একটা এমপ্লয়, মানে ধরেন আপনি একটা এমপ্লয় ক্লাস ক্রিয়েট করে রাখছেন। ঠিক আছে, এমপ্লয় ক্লাস ক্রিয়েট করে রাখছেন, বাট ধরেন এমপ্লয় ক্লাসটা হচ্ছে আপনার লেজি একটা ক্লাস। ঠিক আছে, এই এমপ্লয় ক্লাসকে আবার ইনহেরিট করছে দেখেন সেলসম্যান ক্লাস। এমপ্লয় ক্লাসটাকে ইনহেরিট করছে আপনার সেলসম্যান ক্লাস। আচ্ছা, তো দেখেন আপনি হচ্ছে এমপ্লয় ক্লাসটা ক্রিয়েট করে রাখছেন, ঠিক আছে, বাট আপনার আসলে এমপ্লয় ক্লাসটা কোনো কাজে আসে না। ঠিক আছে, এমপ্লয় ক্লাসটা আসলে আপনার আলাদাভাবে রাখার কোনো দরকার নেই। আপনি সবসময় এই সেলসম্যান ক্লাসটাকে নিয়ে ধরেন আপনি কাজ, মানে সবসময় আপনার ইউজ হচ্ছিল এই সেলসম্যান ক্লাসটা। ঠিক আছে, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আলাদা আলাদা ভাবে এইভাবে রাখার দরকার নাই।
ঠিক আছে, যে এই সেলসম্যান যে এমপ্লয়িকে ইনহেরিট করতেছিল, এখানে যে একটা হায়ারার্কি আছে, সেই হায়ারার্কিটা আসলে রাখার কোনো দরকার নেই। কারণ কি, এমপ্লয়ি আর এমপ্লয়ি রেখে আসলে আপনার কোনো লাভ হচ্ছে না, বা এমপ্লয়ি প্যারেন্ট ক্লাস রেখে আপনার সেরকম কোনো ইউজ হচ্ছে না। তো আপনি জাস্ট এই যে এখানে যে হায়ারার্কিটা আছে, হায়ারার্কি বলতে যে এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করে আপনার সেলসম্যান ক্লাস। তো এইভাবে ইনহেরিটেন্স রাখার আসলে কোনো দরকার নেই। আপনি এই দুইটাকে কলাপস করে দেন, কলাপস করে দিয়ে জাস্ট সেলসম্যান ক্লাসটাকে রেখে দেন। ঠিক আছে, যেহেতু সেলসম্যান ক্লাসটাই আমরা ইউজ করতেছি বা আমার সবসময় কাজে লাগতেছে, এমপ্লয়ি প্যারেন্টকে আসলে মানে এমপ্লয়ি প্যারেন্ট ক্লাসকে আসলে ইনহেরিট করার কোনো দরকার নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই হায়ারার্কিটাকে এভাবে কলাপস করে দিবেন, কলাপস করে দিয়ে জাস্ট একটা ক্লাসে কনভার্ট করে দিবেন। এটা গেল হচ্ছে আপনার কলাপস হায়ারার্কি। এরপরে একটা আপনার কোর্স মেল হচ্ছে আপনার রিফিউজড বিকোয়েস্ট। ঠিক আছে, রিফিউজ বিকোয়েস্ট। এই যে দেখেন, এই ছবিটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে রিফিউজ বিকোয়েস্ট আসলে কি বোঝানো হচ্ছে। যে আপনাকে খাইতে দেওয়া হচ্ছে, মানে এই ছোট্ট বাচ্চাটাকে এই নুডলস খাইতে দেওয়া হচ্ছে, কিন্তু সে আসলে জিনিসটা রিফিউজ করে দিচ্ছে, যে আমি নুডলস খাবো না, আমার লাগবে না। ঠিক আছে, তো এই রিফিউজ বিকোয়েস্টটাও হচ্ছে এরকম। এরকম বলতে ধরেন আপনার হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস আছে, যেটা হচ্ছে আপনার এ। ঠিক আছে, এবং এই প্যারেন্ট ক্লাসকে ধরেন ইনহেরিট করছে ক্লাস বি এবং ক্লাস সি। তার মানে কি, এ হচ্ছে আপনার প্যারেন্ট ক্লাস এবং এই প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করছে চাইল্ড ক্লাস বি এন্ড চাইল্ড ক্লাস সি। ওকে, ওকে। তো ধরেন মানে ইনহেরিটেন্সে আসলে কি হয়, ইনহেরিটেন্সে যেটা হয় যে প্যারেন্ট ক্লাসের যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো সবগুলাই কি চাইল্ড ক্লাসের মধ্যে এক্সিস্ট করে। তো তার মানে ধরেন যে এই এ ক্লাসের মধ্যে এমন কিছু ফিল্ড বা এমন কিছু মেথড আছে যেটা আসলে এই বি ক্লাসের দরকার নাই বা সি ক্লাসের দরকার নাই, বাট যেহেতু তারা চাইল্ড এই জন্য তারা আসলে ইনহেরিট করে। ঠিক আছে, যেহেতু তারা চাইল্ড এই জন্য তারা আসলে ইনহেরিট করে। ধরেন এ ক্লাসে একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে এ, একটা মেথড আছে যেটা হচ্ছে আপনার বি। তো এই এ ক্লাস এ ফিল্ডটাকে বা এই বি মেথডটাকে কিন্তু বাই ডিফল্ট এই বি ক্লাস আর সি ক্লাস ইনহেরিট করবে, কারণ কি তারা হচ্ছে এ ক্লাসের চাইল্ড ক্লাস। বাট ধরেন এই যে এ যে ফিল্ডটা বা বি যে মেথডটা, সেটা আসলে বি আর সি ক্লাসের দরকার নেই। ঠিক আছে, তার মানে হচ্ছে মানে তার প্যারেন্টস এর কাছে যা যা আছে সেটা আসলে চাইল্ডের দরকার নাই, সব তার দরকার নাই। তো এই জিনিসটাই হচ্ছে রিফিউজ বিকুয়েস্ট। মানে চাইল্ড ক্লাস বলতেছে যে তোমার যে যে ফিল্ড বা তোমার যে যে মেথড, এগুলো সব আমার দরকার নাই ভাই, এত খালি খালি তোমার ফিল্ড আর মেথড নিয়ে আমার মানে কোড এত বাড়ানোর দরকার নেই। ঠিক আছে, বোঝা গেছে? তো এই জিনিসটা হচ্ছে আপনার রিফিউজ রিকোয়েস্ট। আচ্ছা, তো তাহলে ধরেন এই বি মেথডটা, এই প্যারেন্ট ক্লাস এর যে বি মেথডটা ছিল, সেটা যেহেতু এই বি ক্লাস আর সি ক্লাসের দরকার নাই, বাট যেহেতু তারা চাইল্ড ক্লাস, তো তারা তো বাই ডিফল্ট আসলে ইনহেরিট করে ফেলতেছে, তাই না? বাই ডিফল্ট তো তারা আসলে ইনহেরিট করে ফেলতেছে, কারণ কি, কারণ হচ্ছে চাইল্ড ক্লাস তার প্যারেন্ট ক্লাসের সবকিছু ইনহেরিট করে। সো ধরেন এই যে বি ক্লাসটা যখন আপনি এই বি মেথডটা, ছোট হাতে বি মেথডটা যখন আপনি এই বি ক্লাসে ইমপ্লিমেন্ট করবেন, তখন ধরেন আপনি মেথডটা লিখলেন, মেথডটা লিখে আসলে এর মধ্যে আসলে কিছুই করলেন না। তো তাহলে এটা একটা প্রবলেম না, যে আপনার বি মেথডটা কোনো কাজে লাগতেছে না বা আপনি ইউজ করতেছেন না, বাট স্টিল যেহেতু আপনার প্যারেন্ট ক্লাসে ছিল, আপনাকে ওইটা মানে উত্তরাধিকার সূত্রে আসলে এই মেথডটাকে আপনার ইনহেরিট করতেছেন, বাট কিন্তু এই ইনহেরিট করে এর মধ্যে আসলে কিছু লিখতেছেন না বা কোনো কাজ করতেছেন না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনার রিফিউজ রিকোয়েস্ট। তার মানে প্যারেন্ট চাইল্ড ক্লাস আসলে বলতেছে যে ধরেন এটা হচ্ছে তার আব্বা আর এটা হচ্ছে তার ছেলে, তো সে তার আব্বাকে বলতেছে যে তোমার যা যা আছে আমার সব আসলে দরকার নাই, খালি খালি এত জিনিসপত্র নিয়ে আমার কোডের সংখ্যা বেড়ে যাবে। তো এটা হচ্ছে আপনার রিফিউজড রিকোয়েস্ট এর আইডিয়া। তো এটার জন্য ওয়েটা কি কি, মানে এই কোর্স মেলটা আপনার কোড থেকে দূর করার জন্য ওয়েটা কি? ফার্স্ট ওয়ে হচ্ছে আপনার পুশ ডাউন ফিল্ড আর পুশ ডাউন মেথড। তো এটা কি ইন্ডিকেট করতেছে যে এই এ
এই এ ফিল্ড আর ধরেন এই বি মেথড এই প্যারেন্ট ক্লাসে রাখার দরকার নেই। ঠিক আছে, এত কিছু আসলে প্যারেন্ট ক্লাসের মধ্যে রাখার দরকার নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি আপনার প্যারেন্ট ক্লাসের মধ্যে রাখেন, বাই ডিফল্ট চাইল্ড ক্লাস আসলে ওইগুলা ইনহেরিট করতেছে। ঠিক আছে, সো এত কিছু আপনার প্যারেন্ট ক্লাসে রাখার দরকার নাই। প্যারেন্ট মানে যদি কিছু দরকার হয় সেটা চাইল্ড ক্লাস নিজে নিজে ক্রিয়েট করে নিবে। ঠিক আছে, চাইল্ড ক্লাস নিজে নিজে ক্রিয়েট করে নিবে। তার মানে কি, এই প্যারেন্ট ক্লাসের মধ্যে আমার এই এ ফিল্ড আর বি মেথড এটা রাখার দরকার নেই। চাইল্ড ক্লাসের যদি মনে হয় যে আমি এ এর মতো একটা ভ্যারিয়েবল দরকার বা বি এর মতো একটা মেথড দরকার, সেটা এই চাইল্ড ক্লাস নিজে 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 বানায় নিবে। ঠিক আছে, তার উত্তরাধিকার সূত্রে আসলে কিছু দরকার নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এটাই বলা হচ্ছে আপনার পুশ ডাউন ফিল্ড বা পুশ ডাউন মেথড। তার মানে এর মধ্যে এই এ ক্লাসের মধ্যে বা প্যারেন্ট ক্লাসের মধ্যে এই এ ফিল্ড আর এই বি মেথডটা রেখে আসলে লাভ নাই। এটা হচ্ছে এদেরকে এই চাইল্ড ক্লাস বি আর সি কে তাদের ফ্রিডম দিয়ে দেওয়া উচিত, যে তোমরা তোমাদের মতো নিয়ে মানে মেথড বা ফিল্ড ক্রিয়েট করে নাও, তোমরা যদি লাগে তাহলে ক্রিয়েট করে নাও, না লাগলে দরকার নেই। প্যারেন্ট ক্লাসে রাখার আসলে কোনো দরকার নেই। আচ্ছা, এরপর একটা কোর্স মেল আসে, যেটা হচ্ছে আপনাদের অড বল সলিউশন। ঠিক আছে, অড বল সলিউশন। অড বল সলিউশনটা কি? ধরেন এই যে দেখেন এখানে কি, এই ছবিটা দেখে আসলে বোঝা যাচ্ছে ছবিটা কি ইন্ডিকেট করতেছে, যে অনেকগুলা ডিমের মধ্যে মানে ডিমের একটা খাঁচি ধরেন এটা। ঠিক আছে, এটা ধরেন ডিমের একটা খাঁচা, সেই ডিমের সবগুলো খাঁচাতেই ডিম আছে, কিন্তু একটাতে আপনি এই লুডোর ছক্কা, লুডোর ডাইস রেখে দিচ্ছেন, লুডোর ছক্কা রেখে দিচ্ছেন। তো এই জিনিসটা কি অড না? জিনিসটা কিন্তু অড। সবগুলা ডিমের মধ্যে একটা আপনি মানে ছক্কা রেখে দিচ্ছেন, লুডো খেলার যে ডাইস ওইটা রেখে দিচ্ছেন। তো এটা হচ্ছে আপনার অড। অড বলতে যে সবগুলা ডিম, কিন্তু এর মধ্যে অড কোনটা? অড হচ্ছে আপনার এই যে ডাইসটা। ঠিক আছে, সিমিলার মানে এই সেম কনসেপ্টটাই হচ্ছে আপনি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কোর্স মেলে ইউজ করতে পারেন। তার মানে কি, এটা একটা কোর্স মেল। কেন কোর্স মেল? যে সবগুলাই আপনি ডিম রাখছেন বা সাধারণ সবগুলা মেথড আপনি একটা অ্যালগোরিদম দিয়ে ইমপ্লিমেন্ট করছেন, বাট অন্য একটা মেথড আপনি অন্য একটা সেম অ্যালগোরিদম দিয়ে ইমপ্লিমেন্ট করছেন। তো সেটা আসলে কোনো দরকার নাই। বুঝতে গেছে যে আপনার আলাদা আলাদা কোনো মানে এক্সেপশনাল কিছু রাখার দরকার নাই। সবগুলো আপনি যেভাবে করতেছেন বাকিগুলো আপনি ঠিক একইভাবেই করবেন। ঠিক আছে, তো ধরেন আপনি হচ্ছে একটা সর্টিং অ্যালগোরিদম, সর্টিং অ্যালগোরিদম বলতে ধরেন আপনার কুইক সর্ট। ঠিক আছে, কুইক সর্টের একটা অ্যালগোরিদম আপনি ইমপ্লিমেন্ট করে রাখছেন। ওকে, তো কুইক সর্ট এই সো আপনার কোডে যদি কোথাও সর্ট করার প্রয়োজন হয়, আপনি এই কুইক সর্টের অ্যালগোরিদমটা জাস্ট কল করতেছেন, তাহলে আর কি আপনার সর্টিংটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কুইক সর্ট তো আপনি সব জায়গায় ইউজ করতেছেন। ঠিক আছে, তো ধরেন আপনি এখন নতুন একটা সর্ট নিয়ে আসলেন, নতুন একটা অ্যালগোরিদম সর্ট নিয়ে আসলেন, ধরেন হচ্ছে হিপ সর্ট ধরেন। ঠিক আছে, নতুন একটা সর্ট নিয়ে আসলেন, হিপ সর্ট। তো এই জিনিসটার কি কোনো দরকার আছে? আপনি তো আপনার কুইক সর্ট দিয়ে আপনি আগের যত সর্টিং সব তো আপনি কুইক সর্ট দিয়ে করে ফেলছেন। ঠিক আছে, আপনার যত সর্টিং আপনি তো সব কুইক সর্ট দিয়ে ভালোভাবে করে ফেলছেন। এক্সট্রা আবার শুধু শুধু কেন আপনার হিপ সর্ট নিয়ে আসার দরকার? ঠিক আছে, ধরেন আপনি সব জায়গায় কুইক সর্ট দিয়ে সর্ট করলেন, বা কোন একটা জায়গায় আপনি হিপ সর্ট দিয়ে করলেন। ঠিক আছে, কোডের মনে করেন যে সব জায়গায় আপনি কুইক সর্ট দিয়ে সর্ট করলেন, বাট ধরেন হঠাৎ এক জায়গায় আপনি হিপ সর্ট দিয়ে সর্ট করলেন। এইটার তো আসলে কোনো দরকার নাই। ঠিক আছে, এটা তো আসলে কোনো দরকার নাই। তার মানে আপনি যেই জায়গায় হিপ সর্ট দিয়ে সর্টিং করছেন, ওইটাই হচ্ছে আপনার অড, অড বল। ঠিক আছে, অড বল। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার অড বল। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আপনি সব জায়গায় কুইক সর্ট ইউজ করলেন আপনার কোডের, বাট এক জায়গায় আপনি হিপ সর্ট ইউজ করলেন। তার মানে কি, ওই জায়গাটা হচ্ছে আপনার কোডের একটা অড জায়গা। ঠিক আছে, তো এইটাকে বেসিক্যালি বলে হচ্ছে আপনার অড বল সলিউশন, এবং এটা হচ্ছে একটা কি কোর্স মেল। এই যে দেখেন এখানে একটা অ্যালগোরিদম দেওয়া হয়েছে, ধরেন গ্রো নামে একটা অ্যালগোরিদম আপনার আছে। ঠিক আছে, এবং আপনি যদি আপনার কোডের কোথাও এই গ্রো জিনিসটা ইউজ করা লাগে, আপনি জাস্ট গ্রো ফাংশনটাকে কল করে দিচ্ছেন। ঠিক আছে, ধরেন কোডের এই 1 নম্বর লাইনে আপনার গ্রো ফাংশনটা ইউজ করলেন। ওকে, আবার ধরেন আপনার 7 নম্বর লাইনে আপনার
গ্রো মেথডটা ইউজ করলেন। আবার ধরেন 11 নাম্বার লাইনে আপনার এই গ্রো মেথডটা ইউজ করলেন। তো গ্রো মেথডটা আপনি ভালোভাবে ইউজ করতেছেন, বাট হঠাৎ করে ধরেন আপনি নতুন একটা গ্রো ফাংশন লিখলেন, ঠিক আছে, নতুন করে একটা গ্রো ফাংশন ইউজ করলেন, মানে লিখলেন, যেটার নাম দিলেন আপনি অ্যানাদার গ্রো। ঠিক আছে, ধরেন সেটার নাম দিলেন আপনি মানে অ্যানাদার গ্রো, বাট বেসিক্যালি এই গ্রো এর মধ্যেও যা করা হচ্ছে এই অ্যানাদার গ্রো এর মধ্যেও সেম কাজই করা হচ্ছে। ঠিক আছে, তো ধরেন আপনি আপনার 20 নাম্বার লাইনে এই অ্যানাদার গ্রো ফাংশনটা কল করলেন, বাট এইটার কি কোনো দরকার আছে? এটা তো আসলে কোনো দরকার নাই। কারণ কি, আপনার এই অ্যানাদার গ্রো ফাংশন বা মেথডটা যে কাজ করে, আপনার এই গ্রো মেথডটাও সেম কাজই করে। খালি খালি আপনি নতুন একটা কোড বাড়াইলেন, আপনার কোডে মানে কোডের অ্যামাউন্ট বাড়াইলেন, নতুন একটা মেথড লিখলেন, এটা তো আসলে কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ কি, আপনার এই গ্রো দিয়েই তো আসলে সব হয়ে যাচ্ছে, খালি খালি অ্যানাদার গ্রো একটা ফাংশন লেখার বা একটা মেথড লেখার আপনার কি দরকার? এই যে দেখেন, আরেকটা এই অড বলেরই আরেকটা সলিউশন হচ্ছে আপনার সাবস্টিটিউট অ্যালগরিদম। ঠিক আছে, সাবস্টিটিউট অ্যালগরিদম বলতে যে দেখেন, আহ, আপনি হচ্ছে ধরেন এই যখন আপনি একটা স্ট্রিং চেক করতেছেন, বা ধরেন কোন একটা স্ট্রিং চেক করতেছেন যে জন কিনা, ডন কিনা, পিপল কিনা, কেন্ট কিনা, ধরেন আপনি এই অ্যালগরিদমটা দিয়ে এই অ্যালগরিদমটা ইউজ করে করতেছেন। ঠিক আছে, তো আপনি যেহেতু এই অ্যালগরিদমটা ইউজ করতেছেন, এই অ্যালগরিদমটাই আপনি সব জায়গায় ইউজ করেন, শুধু শুধু এই সিমিলার একটা অ্যালগরিদম লিখে এটা ইউজ করার তো কোনো দরকার নেই। ঠিক আছে, হয় আপনি শুরুতে এইটাই লিখে রাখবেন বা এটাই লিখে রাখবেন, এই দুইটার মধ্যে যে কোনো একটা সবসময় ইউজ করবেন। কিন্তু আপনি কি করলেন, আপনি হচ্ছে কোন কোডের কোথাও এটা ইউজ ওই সময় তো একটা কথা বলছিলেন, বলেন। সেটা হচ্ছে ওই সময় বলছিলেন যে আমরা বারবার এই যে ইফ কন্ডিশন ইউজ করছি, এটা হচ্ছে হ্যাঁ, এটা বেটার। আমরা যখন একটা একটা কন্ডিশনের ভিতরে রাখতেছি তিনটাকে, এখান থেকে টিপলের মাধ্যমে এই তিনটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাচ্ছে। জি জি। ও না, এইটা কি দেখেন, এটা বলতেছি আপনি এই লাইন অফ কোডটাকে, মানে এই লাইনস অফ কোডটাকে একটা অ্যালগরিদম হিসেবে ধরেন, ধরেন এটা অ্যালগরিদম নাম্বার 1, এই লাইনস অফ কোডটাকে আপনি অন্য একটা অ্যালগরিদম হিসেবে ধরেন। এটা হচ্ছে আপনার ইউজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো ধরেন আপনি ধরেন এটা হচ্ছে আপনার অ্যালগরিদম নাম্বার 2। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে আপনার অ্যালগরিদম নাম্বার 1টাই সব জায়গায় ইউজ করতেছেন। ঠিক আছে, ধরেন এই অ্যালগরিদমটাও আপনি সব জায়গায় ইউজ করতেছেন, বাট কোথাও কোথাও আপনি আবার অ্যালগরিদম নাম্বার 2 ইউজ করলেন। ঠিক আছে, তো এইটার আসলে দরকার নাই, আপনি যে কোনো একটা রাখেন, দুইটা খালি খালি নিয়ে আসার কি দরকার? হ্যাঁ, আপনি ধরেন তাহলে শুধু ঠিক আছে। শুধু দুই ইউজ করতেছেন, শুধু দুই ইউজ করেন, এক এক আপনার কোনো দরকারই নাই। বা শুধু আপনি এক ইউজ করতেছেন, দুইয়ের কোনো দরকার নাই। শুধু শুধু একই জিনিস দুই জায়গায় লিখে ওই জিনিসটাই মানে এক এক জায়গায় এক একটা ইউজ করা, সেটা তো আসলে কোনো মানে হয় না। ঠিক আছে, আচ্ছা, এটাই সম্ভবত আপনাদের লাস্ট কোর্স মেইল। এটা হচ্ছে আপনার লার্জ ক্লাস। লার্জ ক্লাস নাম শুনে আপনি বুঝতে পারতেছেন। ঠিক আছে, লার্জ ক্লাস হচ্ছে যে বিশাল বড় একটা ক্লাস। বিশাল বড় ক্লাস বলতে যে এই ক্লাসের মধ্যে মনে করেন আপনি অনেকগুলা ফিল্ড, অনেকগুলা মেথড, অনেক কিছু হাবি জাবি বিশাল জিনিসপত্র লিখে রাখছেন। ঠিক আছে, অনেক কিছু লিখে রাখছেন, তার মানে কি, যেই ক্লাসটা আসলে অনেক রেসপন্সিবিলিটিস দেওয়া হয়েছে। ঠিক আছে, যেই ক্লাসটা আসলে অনেক দায়িত্ব পালন করতেছে। এই যে দেখেন, এই ট্রেনের ছবিটা দেখেই বুঝতে পারছেন। তো ধরেন এই ট্রেনটাকে আপনি একটা ক্লাসের সাথে কনসিডার করেন বা ক্লাসের সাথে তুলনা করেন, দেখেন কত মানুষের মধ্যে। তো এই মানুষগুলোকে আপনি ফিল্ড আর মেথডের সাথে কম্পেয়ার করেন। ঠিক আছে, তার মানে কি, এই ট্রেন হচ্ছে একটা ক্লাস, এই ট্রেনে দেখেন মানুষ ভর্তি। তো সিমিলারলি যদি ট্রেনটাকে ক্লাসের সাথে কনসিডার করেন, তার মানে যেই ক্লাসে আসলে অনেক ফিল্ড বা অনেক মেথড থাকবে, বা ধরেন যার তার যা ক্যাপাসিটি, তার বাইরে সে কাজ মানে তার বাইরে সে লোড নিচ্ছে। ঠিক আছে, দেখেন ট্রেনের যা ক্যাপাসিটি, সে আসলে লোড নিচ্ছে কি পরিমাণ দেখছেন, মানে আসলে এমন কোনো ফাঁকা জায়গা রাখে নাই যে মানুষ এখানে। ঠিক আছে, তো ওই লার্জ ক্লাসটাও হচ্ছে আসলে সেম, যে আপনি ওই ক্লাসের মধ্যে অনেক ফিল্ড মেথড হাবি জাবি সব ডিক্লেয়ার করে রাখছেন। মানে ওইটা আসলে একটা গড অবজেক্ট হয়ে গেছে। গড অবজেক্ট বলতে যে সে একাই সব কাজ করতেছে। ঠিক আছে, মানে গডের ন্যায় বিহেভ করতেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার বেসিক্যালি লার্জ ক্লাস। তো লার্জ ক্লাসটা আপনি কিভাবে অ্যাভয়েড করতে পারেন বা দূর করতে পারেন? ফার্স্ট মেথড হচ্ছে আপনার এক্সট্রাক্ট ক্লাস, সেকেন্ড হচ্ছে রিপ্লেস টাইপ কোড উইথ ক্লাস অর সাব ক্লাস, আর লাস্ট মেথড হচ্ছে আপনার রিপ্লেস কন্ডিশনাল উইথ
পলিমরফিজম। তো এটা কি আমরা দেখবো, চলেন কিভাবে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা লার্জ ক্লাসের এক্সাম্পল। একটাই ক্লাস, ক্লাসের নাম হচ্ছে যে ক্লাস ওয়ার্ক প্লেস পেরোল জেনারেশন। বাট এর মধ্যে দেখেন ভাই, ভ্যারিয়েবলের কোনো শেষ নাই, কন্ডিশন চেকিং এর কোনো শেষ নাই। এত বড় ক্লাস কোনো দরকার আছে? দেখেন, দুই দুই লাইন ক্লাস, এই পুরাটাই হচ্ছে একটা ক্লাস। দেখছেন, এই পুরাটাই হচ্ছে একটা ক্লাস। তো একটা ক্লাসকে আসলে এত রেসপন্সিবিলিটি দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো দেখেন, সো এক্সট্রাক্ট মানে এই লার্জ ক্লাসটাকে অ্যাভয়েড করতে বা রিকভার বা রিমুভ করার জন্য এই লার্জ ক্লাসটা একটা কোর্স মেল অবশ্যই, ঠিক আছে। এই কোর্স মেলটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি? ধরেন আপনার একটা ক্লাস হচ্ছে পার্সন ক্লাস, ঠিক আছে, এবং পার্সন ক্লাসের মধ্যে আপনি মানে হাজারো মনে করেন যে ফিল্ড মেথড এগুলো লিখে রাখছেন, ঠিক আছে, হাজারো মনে করেন যে ফিল্ড মেথড এরকম লিখে রাখছেন। মানে এই পার্সন ক্লাসটাকে আপনি অনেক দায়িত্ব দিয়ে রাখছেন, ঠিক আছে। তো এত দায়িত্ব তো আসলে তাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এত দায়িত্ব তাকে আসলে দেওয়ার দরকার নেই। তো সব দায়িত্ব তাকে না দিয়ে কিছু দায়িত্ব ধরেন আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করব, যেমন ধরেন এখানে টেলিফোন নাম্বার নামে নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো কিছু দায়িত্ব এই টেলিফোন নাম্বার ক্লাসকে দিয়ে দিলাম। তো দেখেন, এই পার্সন টেবিলে যে দুইটা ফিল্ড ছিল, একটা হচ্ছে আপনার অফিস এরিয়া কোড, একটা হচ্ছে আপনার অফিস নাম্বার, আর একটা হচ্ছে আপনার গেট টেলিফোন নাম্বার। তো আমরা কি চাচ্ছি যে আমরা এই পার্সন ক্লাসকে এত বার্ডেন দিব না, বা এই পার্সন ক্লাসটাকে আমরা ওভারলোড করব না এত বেশি মেথড বা ফিল্ড দিয়ে। তো আমরা কি করলাম, আমরা নতুন একটা টেলিফোন ক্লাস ক্রিয়েট করে ফেললাম, যেটা হচ্ছে আপনার পার্সন ক্লাসকে ইনহেরিট করে, এবং আমাদের এই এরিয়া কোড নাম্বার এই যে ফিল্ড এই জিনিসগুলো আমরা টেলিফোন ক্লাসের মধ্যে দিয়ে দিলাম। তার মানে আসলে আমরা এই পার্সন ক্লাসের উপরে আসলে বার্ডেনটা একটু কমিয়ে দিলাম, নতুন একটা ক্লাস টেলিফোন নাম্বার ক্রিয়েট করে, এবং এই পার্সন ক্লাস থেকে কিছু ফিল্ড বা কিছু মেথড আমরা এক্সট্রাক্ট করে নতুন ক্লাস ক্রিয়েট করে সেই নতুন ক্লাসকে আমরা দায়িত্বটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে যে রিপ্লেস টাইপ কোড উইথ ক্লাস। রিপ্লেস টাইপ কোড উইথ ক্লাস, দেখেন যে আমরা এই যে একটা পার্সন নামের ক্লাস, ঠিক আছে, পার্সন নামে একটা ক্লাস, এই পার্সনের মধ্যে আমরা কতগুলা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি বা কতগুলা ফিল্ড ডিক্লেয়ার করছি। দেখেন, ও পজিটিভ ব্লাডের জন্য একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এ এ টাইপের ব্লাড গ্রুপের জন্য একটা ইন্টিজার ভ্যারিয়েবল, বি টাইপের জন্য একটা ইন্টিজার ভ্যারিয়েবল, এ বির জন্য একটা ইন্টিজার ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে তাহলে বেসিক্যালি যে আমরা পার্সন ক্লাসকে অনেক বেশি রেসপন্সিবিলিটিস বা তাকে অনেক বেশি ফিল্ড দিয়ে বা অনেক বেশি ফিল্ড দিয়ে তাকে আমরা ওভারলোড করে দিচ্ছি, ঠিক আছে। বাট আমরা একটা কাজ করতে পারি, কিভাবে করতে পারি, যে আমরা ব্লাড গ্রুপ নামে নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম, এবং এই ব্লাড গ্রুপের মধ্যে ধরেন এই পার্সনের মধ্যে আরো অনেক কিছু আছে, ঠিক আছে, এই পার্সনের মধ্যে ধরেন আরো অনেক কিছু আছে, ধরেন এরকম ফিল্ড মেথড আরো অনেক হাবিজাবি অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে নতুন একটা ব্লাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, সেই ব্লাড গ্রুপের মধ্যে আমরা আমাদের এই পার্টটা শিফট করে ফেলতে পারি, ঠিক আছে। ধরেন আমরা নতুন একটা ব্লাড গ্রুপ নামে একটা ইয়া ক্রিয়েট করতে পারি, ক্লাস ক্রিয়েট করতে পারি। তো ব্লাড গ্রুপ রিলেটেড যে ফিল্ড গুলা, যেমন ধরেন এই এই এইগুলা এই ফিল্ড গুলা হচ্ছে আপনার ব্লাড গ্রুপ রিলেটেড। সো এই ফিল্ড গুলো আপনি ব্লাড গ্রুপ ক্লাসে দিয়ে দিতে পারেন। তো তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যে পার্সন ক্লাসে যে এত কিছু ছিল সেগুলা কিছুটা কমে গেল, ঠিক আছে, তার বার্ডেনটা আসলে কিছুটা কমে গেল এই পার্সন ক্লাসের উপরে। আমরা এখন নতুন ব্লাড গ্রুপ নামে ক্লাস ক্রিয়েট করলাম, তাকে আমরা কিছু দায়িত্ব চাপাই দিলাম, বা তাকে কিছু বার্ডেন আমরা তার উপরে ছেড়ে দিলাম। তো তাহলে আলটিমেটলি পার্সনের উপরে কিন্তু দায়িত্বটা কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা সাব ক্লাসে ডিভাইড করতে পারি, ঠিক আছে। সাব ক্লাস বলতে যে ধরেন আপনার হচ্ছে জাস্ট একটা ক্লাস ছিল, যেটা হচ্ছে আপনার এমপ্লয়ি ক্লাস। এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আপনি ইঞ্জিনিয়ার টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছেন, সেলসম্যান টাইপের বা আরো অনেক কিছু, ধরেন এই এমপ্লয়ি ক্লাসকে আপনি দিয়ে রাখছেন যে ইঞ্জিনিয়ার এবং সেলসম্যানের রিলেটেড যত ভ্যারিয়েবল এবং ফিল্ড সব আপনি এমপ্লয়ি ক্লাসের মধ্যে দিয়ে রাখছেন। বাট এত বার্ডেন তো আসলে এমপ্লয়ি ক্লাসকে দেওয়ার দরকার নেই। আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার রিলেটেড যত ফিল্ড বা মেথড আছে সবকিছু ইঞ্জিনিয়ার নামক নতুন এটা ক্লাস করে তাকে দিয়ে দিতে পারেন, এবং সেলসম্যান রিলেটেড যত ফিল্ড,
সেলসম্যান রিলেটেড যত ফিল্ড এবং যত মেথড, এই সবগুলো আপনি নতুন একটা সেলসম্যান ক্লাস ক্রিয়েট করে তাকে দায়িত্ব দিয়ে দিতে পারেন। সো আলটিমেটলি কি হলো, এমপ্লয়ি ক্লাসের উপরে বার্ডেনটা কমে গেল। যে এমপ্লয়ি যে মানে লার্জ যে আমার ক্লাসটা ছিল তার উপর আসলে বার্ডেনটা অনেক কমে গেল। কারণ কি করলাম, কারণ হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার রিলেটেড যত ফিল্ড বা ইঞ্জিনিয়ার রিলেটেড যত মেথড সবগুলো আমরা নতুন একটা ইঞ্জিনিয়ার ক্লাসকে দিয়ে দিলাম। যে আমরা তাহলে কি করলাম, যে এমপ্লয়ি ক্লাসকে আসলে এমপ্লয়ি ক্লাস আসলে আগে ইঞ্জিনিয়ার এবং সেলসম্যান রিলেটেড যত ফিল্ড বা মেথড সবকিছুই সে হ্যান্ডেল করতেছিল। বাট এখন আমরা সেটা করলাম না, আমরা নতুন ক্লাস ক্রিয়েট করলাম ইঞ্জিনিয়ার এবং সেলসম্যান, এবং ইঞ্জিনিয়ার রিলেটেড যত ফিল্ড আর মেথড সব আমরা এই ইঞ্জিনিয়ার ক্লাসে দিয়ে দিলাম। আর সেলসম্যান রিলেটেড যত মেথড বা ভ্যারিয়েবল বা ফিল্ড সবকিছু আমরা সেলসম্যানের মধ্যে দিয়ে দিলাম। আলটিমেটলি আমরা এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি ক্লাসের উপরে আমরা চাপটা আসলে কমাই দিলাম। আচ্ছা, তো দেখেন আরেকটা বলা হচ্ছে যে এক্সট্রাক্ট ইন্টারফেস। সো এক্সট্রাক্ট ইন্টারফেস, ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে যে আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করলে তার চাইল্ড ক্লাসগুলো আসলে সেই ইন্টারফেসকে কি ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, তার মানে ইন্টারফেসের মধ্যে আসলে সেরকম মানে ইমপ্লিমেন্টেশন থাকে না। ইন্টারফেসে আসলে বেসিক্যালি আপনি ডিক্লেয়ার করে রাখেন এবং তার চাইল্ড ক্লাস আসলে সেইগুলা ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, তো ধরেন আপনার এখানেও আসলে সেম কনসেপ্ট ইউজ করা হয়েছে, মানে আগে আমরা যে দুইটা দেখলাম এখানেও সেম কনসেপ্ট ইউজ করা হয়েছে। সেম কনসেপ্ট বলতে যে ধরেন যে এমপ্লয়ি টেবিল মানে এমপ্লয়ি ক্লাস, সরি এমপ্লয়ি ক্লাস, এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আপনি অনেকগুলো মেথড ডিক্লেয়ার করে রাখছেন, যে গেট রেট, হ্যাজ স্পেশাল স্কিল, গেট নেম, গেট ডিপার্টমেন্ট, এবং এই প্রত্যেকটা মেথডই আপনি এখানে ইমপ্লিমেন্ট করে রাখছেন। ধরেন এই প্রত্যেকটা মেথডের মধ্যে আপনার অনেক কোড লেখা আছে, আপনি প্রত্যেকটা মেথডে এখানে ইমপ্লিমেন্ট করে রাখছেন। তো তাহলে বেসিক্যালি কি হলো, যে এই ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ কি সেই প্রত্যেকটা মেথডকে আসলে ইমপ্লিমেন্ট করে রাখছে। তার মানে আলটিমেটলি এমপ্লয়ি ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটা কিভাবে অ্যাভয়েড করতে পারি, আমরা এখানে একটা হায়ারার্কি নিয়ে আসতে পারি। হায়ারার্কি বলতে আমরা নতুন একটা ক্লাস মানে ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, নতুন একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারি, যে ইন্টারফেসে আমরা এইগুলা জাস্ট ডিক্লেয়ার করে রাখতে পারি। তো আলটিমেটলি কি, এইগুলা যেহেতু আমরা দুইটা আলাদা ক্লাস, তার মানে কি আলাদা ক্লাসের এক জায়গায় হচ্ছে আমরা ডিক্লেয়ার করে রাখতে পারি। তো যেমন ধরেন এখানে বিলেবল ক্লাসে আমরা জাস্ট এই গেট রেট মেথডটা আর হ্যাজ স্পেশাল স্কিল এই মেথডটা ডিক্লেয়ার করে রাখলাম। তো তার মানে কি আর ডিক্লারেশনের দরকার নেই, আর এমপ্লয় মেথডে জাস্ট আমরা ওইটা দিয়ে ইমপ্লিমেন্ট করে দিলাম। তো আলটিমেটলি কিন্তু এমপ্লয় টেবিলে আসলে বার্ডেনটা কমে যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন দেয়ার ইজ এ ন্যাচারাল রিলেশন বিটুইন প্যাটার্নস, এই প্যাটার্নস আসলে বেসিক্যালি বোঝানো হচ্ছে আপনার ডিজাইন প্যাটার্নস। ঠিক আছে, এন্ড রিফ্যাক্টরিং। ঠিক আছে, তো আপনি কারণ হচ্ছে যে রিফ্যাক্টরিং এর সময় আসলে অনেক সময় ডিজাইন প্যাটার্ন কাজে লাগে। ঠিক আছে, রিফ্যাক্টরিং এর একটা হেল্পিং হ্যান্ড হচ্ছে আপনার ডিজাইন প্যাটার্ন। ঠিক আছে, আপনি ডিজাইন প্যাটার্ন ইউজ করে রিফ্যাক্টরিং করতে পারেন। তো দেখেন কি বলা হচ্ছে, প্যাটার্নস আর হোয়ার ইউ ওয়ান্ট টু বি এন্ড রিফ্যাক্টরিংস আর দ্য ওয়ে টু গেট দেয়ার ফ্রম সামহোয়ার এলস। ঠিক আছে, তো রিফ্যাক্টরিংটা আপনার আসলে এই মানে সরি প্যাটার্নস ডিজাইন প্যাটার্নসটা আপনার রিফ্যাক্টরিং এর আসলে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে লাগতে পারে। আপনি ডিজাইন প্যাটার্ন বিভিন্ন রকমের ডিজাইন প্যাটার্ন ইউজ করে আপনি আপনার কোডকে রিফ্যাক্টর করতে পারেন, আপনি আপনার কোডের ডুপ্লিকেশন কমাইতে পারেন। ঠিক আছে, আপনি আপনার কোডের ডুপ্লিকেশন কমাইতে পারেন, বা আপনি একটা লার্জ ক্লাসকে অ্যাভয়েড করতে পারেন, বা একটা লার্জ মেথডকে আপনি অ্যাভয়েড করতে পারেন। ঠিক আছে, সো এইভাবে আসলে রিফ্যাক্টরিং আর ডিজাইন প্যাটার্ন ইন্টারকানেক্টেড। তো আমরা নেক্সট সো আপনাদের রিফ্যাক্টরিংটা শেষ হয়ে গেল। তো এখানে আসলে কিছু, যদি আপনি রিফ্যাক্টরিং আর কোর্স নিয়ে আরো অনেক কিছু জানতে চান, তো এই লিঙ্ক গুলাই আসলে আপনি পাবেন। ঠিক আছে, এই লিঙ্ক গুলাই গেলে আপনি রিফ্যাক্টরিং নিয়ে আরো অনেক বেশি পড়াশোনা করতে পারবেন। তো এর মাধ্যমে আপনাদের